ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা। মহাসড়কগুলোতে যানজট না থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে টিকিট সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে। এছাড়া দাম বেশি নেয় এবং নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে গাড়ি না ছাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। আর রাজ্জাক, সড়কের অবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে এবং চাপ কেমন দেখছেন যাত্রীদের? আর কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কিনা যাত্রীদের, কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। লিনিয়া, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশপথ এবং দক্ষিণবঙ্গেরও প্রবেশপথ এলেঙ্গা, এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনাকে আমি দেখাই, যদি এই মহাসড়ক কিন্তু চেরোচেনা একটি যানজটের মহাসড়ক। যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কের একেবারে লাগাতার যানজটের দৃশ্য যেটি ইতিপূর্বে দেখা গিয়েছে। এই বছর প্রথম ঈদের আগেও যেমন স্বস্তিতে মানুষ বাড়ি ফিরেছে স্বজনদের সাথে ঈদ করতে, ঠিক ঈদ শেষে আবার তারা স্বস্তিতেই কর্মস্থলে ফিরছে। একেবারেই নির্বিঘ্নভাবে স্বস্তি নিয়েই তারা কর্মস্থলে ফিরছে বলে আমাকে এই মহাসড়ক ধরে যারা কর্মস্থলে ফিরছেন অনেক যাত্রীরাই জানিয়েছেন, যানবাহনের চালকরা জানিয়েছেন। একেবারে দেখতে পাচ্ছেন হয়তো লিনিয়া যে এটি কিন্তু একেবারে ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়েই স্বাভাবিক গতিতেই কিন্তু যানবাহন আজ পর্যন্ত চলাচল করতে পারছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পূর্বের কয়েকটি বিষয় নিয়ে যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে এই মহাসড়কে ইতিপূর্বে এখানে যে কোনো উৎসবের আগে এবং পরে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের মহাসড়কে আগুন ধরিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে এবং ক্রিকেট খেলতেও কিন্তু অনেক সময় দেখা গেছে, যা এই বছর একেবারেই 25 বছর পর একেবারেই সেই চিত্র ছিল না। নির্বিঘ্নেই মানুষ যেতে পারছে। আজকে আমি কয়েকজনের কাছে জানবার চেষ্টা করেছি তাদের যে যাত্রী চলার পথে যে দুর্ভোগ অথবা ভাড়া নিয়ে কোনো উৎকণ্ঠা তাদের মধ্যে রয়েছে কিনা, বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, তারা কিন্তু এই বিষয় নিয়ে তারা কোনো কথা বলেননি। তারা বলছে যে তারা এই বছর খুব নিরবিচ্ছিন্নভাবেই তারা যেতে পারছে, এটি নিয়েই তারা শুকরিয়া আদায় করেছেন এবং তারা অনেকটাই স্বস্তিতে কর্মস্থলে ফিরছে বলেও তারা জানিয়েছেন। লিনিয়া, এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে এই জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের সাথে। এই জেলার যিনি পুলিশ সুপার রয়েছে তিনি যেটি বলেছেন যে তিনি ঈদের পূর্ব মুহূর্ত থেকেই বেশ কয়েকটি মানে একেবারে ভিন্ন মাত্রার উদ্যোগ গ্রহণ করায় এবছর কিন্তু এই মহাসড়কে যানজট নাই এবং ঈদের পরবর্তী সময়েও একেবারেই পুলিশ কিন্তু সজাগ ছিল এবং এখন পর্যন্ত মহাসড়কে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে যাতে কোথাও এই মহাসড়কে। আপনি যেমনটি বলছিলেন স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক সহকর্মী যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।